এই যে সারা জীবন আমার আমার করে গেলাম, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, আমার ব্যাংকের টাকা, মায়েরা বুকে হাত দিয়ে বলুন তো সত্যি কি আমার? তাহলে যদি সত্যি আমার না হয়, এত হরিনাম শুনছি, এত হরিনাম দিচ্ছি বাড়িতে, এত পাড়ায় পাড়ায় বিভিন্ন বড় বড় শিল্পীর কীর্তন শুনতে যাচ্ছি, এখন দেখবেন কীর্তনিয়া বিচার হয় টাকা দিয়ে। আগে খোঁজ নেয় কোথা থেকে দল আসছে, যদি বলে অমুক জায়গা থেকে, কত নাইট নিচ্ছে রে, 1 লাখ টাকা। যদি শুনে 40,000 টাকা, বাবা না জানি কি মধু ঢালে, একবার দেখতে যেতে হবে। তাহলে এখনকার দিনে শুধু টাকা দিয়ে মানুষকে মাপ করা হয়, আমার আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, কিন্তু ভেবে দেখুন প্রকৃত আপন আমাদের কে? যদি তোমার স্ত্রী তোমার আপন হতো মা, শেষের দিনে এই দেহ যখন এপার থেকে ওপারে চলে যাবে, এই বাড়ি তো আমাদের আসল বাড়ি নয়। এত সুন্দর দিয়ে মার্বেল দিয়ে সাজাচ্ছ ঠিকই, কিন্তু এই বাড়ি আমাদের আসল বাড়ি নয় মায়েরা। আমাদের আসল বাড়ি কোথায়? এপার থেকে ওপারে। আর এপার থেকে ওপারে যখন তুমি চলে যাবে না, যে স্ত্রীর জন্য তিল তিল করে তৈরি করলে সবকিছু, গোবর জল ছড়া দিয়ে বার করে দেবে বাড়ি থেকে, 2 সেকেন্ডও রাখবে না, তাই না? পাছে অমঙ্গল হয়। পুত্র আপন, পুত্র যদি তোমার আপন হতো, শেষের দিনে তোমাকে সহমরণে চলে যেত। তখনকার দিনে মায়েরা, এটা এটা আপনারা জানেন কি জানি না, স্বামী মারা গেলে স্ত্রীরা সহমরণে যেত। তখনকার দিনে এটা ছিল। এখনকার দিনে বাবা তুই মরবি মর, তুই মর, আমাদের আবার বিয়ে করবে, আমার মা বিয়ে দিয়ে, এই ভাবনা চিন্তা অনেকের আছে। তাহলে স্ত্রী যদি আমাদের আপন হতো, আমাদের এইভাবে গোবর জল ছড়া দিয়ে বার করে দিত না। সন্তান যদি আমাদের আপন হতো, শ্মশানে মুখ ফিরিয়ে চলে আসতো না। তাহলে প্রকৃত আপন কে? মায়েরা বড্ড কথা হচ্ছে, আগে তোমার কথা বলে না, এত কথা বলছো কেন? প্রকৃত আপন আমাদের কে মা? আমরা যে হরিনাম শুনছি, বাড়িতে হরিনাম দিচ্ছি, আপনটা কি একটু জেনে নিতে হবে। দেখুন, মন দিয়ে আস্বাদন করুন, এ জগতে আমাদের প্রকৃত আপন কে? যতই ছলনা করো, যতই অহংকার করো, যতই তুমি দুঃখ প্রকাশ করো, কিন্তু জানি না যাদের জন্য করছি তারা কেউ আমার আপন নয়। আপন তাহলে কে? মায়েরা, প্রতিদিন সন্ধ্যাবেলা, রাতের বেলা যখন ঘুমাবেন, স্বপ্ন দেখেন না মায়েরা? স্বপ্ন দেখেন না? পরের দিনকে গল্প করে দেখেন, আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখেছি ভগবান যেন আমার হাতে সেবা পেতে চাইছে। কি মায়েরা, বুঝতে পারছেন তো আমার কথাগুলো? একটু বুঝবেন। প্রতিদিন রাতে কিন্তু যখন আমরা ঘুমাই স্বপ্ন দেখি, প্রকৃত আপন কি এটা বলছি। স্বপ্নের মধ্যে দেখছি নানান ধরনের আমরা স্বপ্ন দেখি। মানে স্বপ্ন কখন দেখি? যখন আমরা গভীর ঘুমে ঢুকে গেছি, গভীর ঘুম, অচৈতন্যভাবে ঘুমোচ্ছি, তখন আমাদের দেহ থেকে মা আত্মা বেরিয়ে যায়। মায়েরা মন দিয়ে একটু আস্বাদন করবেন এটা। প্রতিদিন কিন্তু আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, গভীরভাবে ঘুমাচ্ছি, আত্মা বেরিয়ে ভগবানের কাছে চলে যায়। ভগবানকে আমরা মন প্রাণ দিয়ে দর্শন করি মা। আর এদিকে সকাল হয়ে যায় যখন, মা আমাদের ডাকছে, খোকা, এই খোকা, কাজ করতে যাবি না বাবা? অচৈতন্য ঘুমেচ্ছে তো, সেই আত্মা বেরিয়ে গেছে, আত্মা কিন্তু বেরিয়ে গেছে, ছেলেটা ঘুমাচ্ছে। খোকা ওঠ, খোকা, খোকা। ভগবান বলছে, ওরে তোর মা যে তোকে ডাকছে, এবার চলে যা। প্রভু, তোমাকে ছেড়ে যে যেতে ইচ্ছা করছে না। আরে বাবা, তোর এখনো সময় হয়নি, তুই ফিরে যা। ভগবান ঠেলে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, মা তুমি আমাকে ডাকছিলে? কিন্তু মায়েরা একটু মনে ভেবে দেখবেন, শেষের দিনে, যেদিন এই দেহ থেকে তোমার আত্মা বেরিয়ে যাবে, আগে তোমরা কথা বলো, মায়েরা বুঝতে পারছো না? কথা বলছো কেন? দেখো, আন কথা যদি বলো, দুটি একটা কথা বলে রাখি মায়েরা। বলছে, আন কথা কানে দিয়েছিল, বিষ কানে দিয়েছিল মন্থরা, আর বিষ কানে নিয়েছিল কইকেয়ী। এই দুটো যেন তোমরা হয়েও না। এখানে অমৃত হচ্ছে, অমৃত কানে নাও,
আর কালকে সবার কাছে গল্প করো, তারও কৃষ্ণ কৃপা হবে, আজকে তোমাদেরও কৃষ্ণ কৃপা হয়ে যাবে। বিষ নিও না মা কানে, যায়নি তাই। তা শেষের দিনে যখন আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে মা, এটা ভেবে দেখবেন সবাইয়ের জীবনে হবে। যে রাজা হোক, যে জমিদার হোক, যে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সবাইয়ের জীবনে এই দিনটা আসবে। দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যাবে, সেই দিন কিন্তু আমরা একবারও ভাবতে পারিনি যে আমরা মারা গেছি। আত্মা যখন দেহ থেকে বেরিয়ে এলো, আমরা দেখছি কি আমাদের এই দেহটাকে ধরে সবাই কাঁদছে। এ কি আমাদের ধরে সবাই কাঁদছে কেন? কি হয়েছে আমার? আমাকে দেখে সবাই কাঁদছে কেন? কি গো, কি হয়েছে? তুমি আমাকে দেখে কাঁদছো কেন? সেদিন হাজার ডাকলেও তোমার স্ত্রী তোমাকে আর দেখতে পাবে না। যখন আত্মা বুঝতে পারলো যে আমি মারা গেছি, মনে মনে ভাবছে আমি মারা গেছি তো কি হয়েছে, এই তো আমার স্ত্রী, পুত্র, সংসার সবাই আমার পাশে আছে। এবার এই সুন্দর দেহটাকে মা বাঁশের খাটুরিতে রেখে শুয়ে কাটা দড়ি দিয়ে বেঁধে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলে। তখনও আত্মা কিন্তু ঘুরছে, আমাদের আত্মা মনে মনে ভাবছি আমি মরে গেলে কি হবে? এই তো আমরা সবাই, স্ত্রী, পুত্র, আত্মীয়, কত সবাই আমাকে নিয়ে চলেছে। বিদায় দেহটা যখন শ্মশান ঘাটে রাখা হলো, যে ছেলে তোমাকে প্রথম মা বলে ডেকেছিল, ব্রাহ্মণগণ তার হাতে একটু ঘি দিয়ে দিলেন। দামি দামি কাপড়, দামি দামি গহনা সেই দিন শ্মশান ঘাটে আর চলবে না, বিকল। সকল কিছু কেড়ে নিয়ে তোমার বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র তোমার অঙ্গে ঘি মাখালো। তখনও আত্মা মনে মনে ভাবছে আমি মরে গেলে কি হবে? এই তো আমার স্ত্রী, এই তো আমার পুত্র, তাদেরকে মানুষ করেছিলাম বলে আমার প্রকৃত সৎকার তো করছে। আমি মরে গেলে তো কি হবে? সবাই তো আমার পাশে আছে। এই দেহটাকে যখন চুল্লির আগুনে ঢুকিয়ে দেওয়া হলো, চুল্লির আগুনে যখন এই দেহ ঢুকিয়ে দেওয়া হলো, দেহ যখন পঞ্চভূতে বিলীন হয়ে গেল, মায়েরা দেখবেন এই দেহ পুল্ল নাভিকুণ্ড কিন্তু পড়ে না, কেন নাভি থেকে আমাদের সৃষ্টি। আমাদের এই পঞ্চভূতের ছাই যখন ঢেলে দেওয়া হলো, গঙ্গা থেকে মাটির কলসি করে জল এনে ছেলেরা অস্থি বিসর্জন করলো মা। এবারে ফিরে যাওয়ার পালা। কাঁচা বাঁশ দিয়ে পেছন ঘুরে সবাই পেছন হয়ে দাঁড়িয়ে আছে। তখন আত্মা মনে মনে ভাবছে খোকা, তিল তিল করে তোদের সংসার করলাম, তিল তিল করে তোকে লেখাপড়া শেখালাম, আজকে সবাই চলে যাচ্ছি আমাকে ফেলে। আমাকে নিয়ে চ বাবা, আমাকে তোরা নিয়ে চ। সেদিন হাজারে ডাকলেও আর কেউ তোমার ডাক সাড়া দেবে না। কিন্তু এই যে বসে হরিনাম শুনছো, এই ব্যাংকে জমা আছে মায়েরা, হরিনাম শোনার ফল নেই। ব্যাংকে যদি তুমি টাকা রাখো, ব্যাংকে টাকা থাকলে তো আমাদের অহংকার আসে না। ব্যাংকে যদি তুমি টাকা রাখো, সেই টাকা কিন্তু শেষের দিনে অচল, টাকা নিয়ে তুমি কিন্তু যেতে পারবে না। এই যে বসে হরিনাম শুনছো, এই হৃদয় ব্যাংকে জমা হচ্ছে। শেষের দিনে সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও অনাদি আদি গোবিন্দ তোমাকে হাত বাড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো বললেন আমার আমার করিস রে কেউ তো কারণ দুদিনের আসা যাওয়া, পথে পরিচয় আমার আমার করিস রে মো, কেউ তো কারণ দুদিনের
আসা যাওয়া পথে পড়েছ তাই গৌর প্রমাণ হইব। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ না। ও মায়েরা একটা কথা মাথায় রাখবে, যতই তুমি ভাই পাতাও, যতই তোমার নিজের ভাই হোক নিজের সন্তান হোক, যতক্ষণ স্বার্থ থাকবে তোমাকে মাথায় করে রাখবেই, তাই না? দিতে যতক্ষণ পারবে সবাই তোমাকে মাথায় করে রাখবে, যতক্ষণ তুমি সুন্দর থাকবে সবাই তোমাকে আদর করবে। কিন্তু এই শরীর যখন জরাজীর্ণ ব্যাধিতে ধরবে কেউ ভুলেও প্রশ্ন করবে না মা তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো। কি গো মা? ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়। সবই মায়া। তাহলে বলেন বাবা তাহলে কি ভালোবাসবেন না? ভালোবাসবেন, কিন্তু সেটা তো মায়া গো। আস্তে মায়ায় যেন পড়ে যেও না। বন্ধুত্ব করো, কিন্তু বন্ধুত্বটা গভীর নয়, মায়ায় পড়ো না। মায়ায় পড়লে কিন্তু কাঁদতে হবে। এ জগতে যে যাকে যত ভালোবেসেছে সে তত কেঁদেছে। সীতারামকে ভালোবেসে কাঁদলো, রাধারানী কৃষ্ণকে ভালোবেসে সারা জীবন কেঁদে গেল। আর এদিকে কলিযুগে বিষ্ণুপ্রিয়া আমার গৌরহরিকে ভালোবেসে কাঁদলো। তাই যত মানুষকে ভালোবাসবেন কাঁদতে হবে। সন্তানকে ভালোবাসো কিন্তু গভীরভাবে না, গভীরভাবে ভালোবাসো সন্তানও কাঁদাবে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ নয়। দুদিনের আসা যাওয়ার পথে পড়েছ, আর দুদিনের আসা যাওয়া পথে পরিচয়। আমার আমার করিস রে মন কেউ তো কারো নয়। দুদিনের আসা যাওয়া পথে পড়েছ তাই গৌর প্রমাণ হইব। আর করিস না রে কেউ তো আমার নয়। দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। তাহলে মা এতক্ষণ যে শুনলেন, তাহলে আপন আমাদের কে গো মা? কে? কি শুনলেন এতক্ষণ? আপন কে? অনাদি আদি গোবিন্দ ভগবান। তবে একটা কথা, আপনাদের বাড়িতে যখন কোনো শুভ কাজ করবেন, এখানেও শুভ কাজ চলছে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি পূজা হচ্ছে, ব্রাহ্মণগণ কিন্তু একটা কথা বলেছে যে মা দীক্ষা নিয়েছো তো? দীক্ষা প্রত্যেকে দীক্ষা নিয়েছো তো মা? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুকে আমরা তিনটি দেবতার সাথে তুলনা করি। কটা দেবতা মা? তিনটি দেবতা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। কেন না এই দেহের মধ্যে তিনটি দেবতা বসবাস করে। নাভি কুণ্ডে থাকে ব্রহ্মার বাস, কণ্ঠে থাকে বিষ্ণু, সেজন্য কণ্ঠে আমরা তুলসীর মালা পরি, আর মস্তকে থাকে মহেশ্বর। গুরু ছাড়া যেমন গোবিন্দ ভজনা হয় না, তবে একটা কথা, আসল গুরু কিন্তু মা। বাড়িতে তুমি হরিনাম দিতেই পারো, কিন্তু মাকে কাঁদিয়ে নয়, তাই না? তবে কলিযুগে মা কিছু মনে করো না, তোমাদের এখানে হয় কি জানি না, কলিযুগে আসল গুরু হচ্ছে বউ।
বউ যা বলবে তাই। দিনে কত মন্ত্র হয় মা, এসব গুরু হয়ে গেছে, বুঝতে পারছো তো? গুরু যা বলে তাই শুনে এখানে আসে। খোল বাজাবে না, খোল বাজাবে। জয় নিতাই। মারা বুঝতে পারছেন? তাহলে গুরু ছাড়া যেমন গোবিন্দ ভজনা হয় না, তেমনি গৌরকে না ছেড়ে, গৌর কথা না শুনে লীলায় যাওয়া যায়। গৌরকে একটু জানতে হবে। কেন? কীর্তন জগতে গুরু হচ্ছে আমার গৌর হরি। তিনি যদি কলিযুগে না আসতেন মা, এই যে বসে আপনারা হরিনাম শুনছেন, এটা শুনতেও পারতেন না। আর আমরা এই যে দাঁড়িয়ে তার গুণকীর্তন করছি, সেটাও করতে পারতাম না, তিনি যদি শিখিয়ে না দিতেন। তাহলে কলিযুগের যিনি গুরু, সেই চৈতন্য মহাপ্রভুকে আমাদের একটু জেনে নিতে হবে। গৌরচন্ডিকা না করলে আমরা লীলায় যেতে পারবো না। গৌরটাকে নন্দসুত বলি যারে, বলি যারে ভাগবতে গায়, ভাগবতে গায়, তিনি আমার সেই চৈতন্য গোসাই। চৈতন্য চৈতন্য গোসাই, যিনি আমার নন্দের নন্দন কৃষ্ণ, তিনি এই কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হয়ে এলেন। মায়েরা, আচ্ছা ধরুন আপনাদের প্রশ্ন করছে, আপনারা প্রতিদিন যদি ক্ষীর ছানা ননি মাখন খেয়ে অভ্যস্ত হন, বলবেন, উত্তর দেবেন। হ্যাঁ, যদি আপনারা প্রতিদিন ক্ষীর ছানা ননি মাখন খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে যদি কেউ ফ্যান বাধ্যায় খাবেন, না দূর, আমার ভালোই লাগে না, আমার ছেলে আমাকে কত এতে রেখেছে, তুই আমাকে আমার ছেলের কাছে দিয়ে আসবি চল। কেউ যদি ক্ষীর ননি মাখন খেয়ে অভ্যস্ত হয় কোনো মা, তাকে যদি ফ্যান ভাত দেওয়া হয় ভালো লাগবে? তাহলে যিনি অনাদি আদি কৃষ্ণ, তিনি যিনি দ্বারকার রাজা, যিনি রাজা ছিলেন, তার কি এমন অভাব পড়ল, কি এমন অভাব হলো যে কলিযুগে এক কাঙালিনী ভিখারিনী, এক গরিবের ঘরে তাকে জন্ম নিতে হলো? শুধু তাই নয়, তার মধ্যে কি এমন গুণ আছে যার জন্য গোটা জগৎবাসী কাঁদছে? কত রাজা ভিখারি হয়ে গেল মা তার নামে কেঁদে। কি গো মায়েরা, ইস্কনে বাইরে থেকে, আমেরিকা থেকে লোক এসে, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা তুলসীর মালা তিলক কেটে কেঁদে কেঁদে ভিখারি হয়ে যাচ্ছে। তার মধ্যে কি এমন গুণ আছে? জয় নিতাই। মন দিয়ে আস্বাদন করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌর হলেন কেন? অনেক কারণ, আমি দু একটা বলছি, তবে আপনাদের সময় আছে কিনা জানি না। আবার সময় আছে তো? রাসগান শুনবেন তো নাকি? হ্যাঁ, যদি শোনেন হবে আস্তে আস্তে। জয় নিতাই। তবে চঞ্চল মনে শুনবেন না মায়েরা। একটা কথা জানবেন, মন যদি থাকে বনে কি হবে হরিনাম শুনে? মন যদি বিছানার দিকে পড়ে থাকে হরিনাম শুনে ভালো লাগবে? দূর। রসগোল্লা দেখেছেন তো? রসগোল্লা দেখেছেন? বলে এটা দেখেছি, এটা কত বিখ্যাত ভাইরাল মিষ্টি। রসগোল্লা এমন একটা মিষ্টি, যদি একবারে খেয়ে নেন কিন্তু গলায় আটকে যাবে। তেমনি রাসলীলাও তাই, বিভিন্ন রসের সমন্বয় রসগোল্লা। একে কাঁটা চামচে করে কেটে কেটে খেতে হবে, তবে তো রসের স্বাদ পাওয়া যাবে নাকি? আস্তে। তাহলে কৃষ্ণ গৌর হলেন কেন? কি কারণ ছিল? দেখুন, মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, আর এই যুদ্ধে জয়ী হয়েছে পাণ্ডবগণ। ভগবান কৃষ্ণ কুন্তিকে বলছে, পিসিমা, হ্যাঁ বাবা, এবার আমাকে বিদায় দাও। কুন্তি কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ। মায়েরা, কৃষ্ণ কেন গৌর হলেন আমি এটা বলছি, মন দিয়ে আস্বাদন করো। কৃষ্ণ, আমি তো জানি বাবা, ওরে, যেখানে অর্থ থাকবে, যেখানে ঐশ্বর্য থাকবে, যেখানে প্রাচুর্য থাকবে, সেখানে তুই তো থাকবি না। ও মায়েরা, সারা জীবন ভগবানের কাছে কেঁদেই মরলেন। যখন একটু সুখ দিল, আর ভগবানকে ডাকবেন, তখন কিন্তু ভগবান আর থাকবে না। তাই কুন্তি বলছে, কৃষ্ণ, আমি জানি এটা হবে,
আজকে আমার ছেলেরা জয়ী হয়েছে, রাজা হয়েছে, আর তো তুই থাকবি না বাবা। কিন্তু কৃষ্ণ, পিসিমা, আমি শুনেছি এই জগতে তোর থেকে যে যা চায় তুই তাকে তাই দিস বাবা। আজকে আমাকে কিছু একটা দিবি? বলো পিসিমা, তুমি আমার পিসিমা, তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো কি চাই? কৃষ্ণ, তোর পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে দিবি বাবা। কি বলছো পিসিমা? তুমি আমার পিসিমা, আমার গুরুজন, তুমি তুমি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? কৃষ্ণ, কুন্তি বলছি, কৃষ্ণ আমি তোকে কেন প্রণাম করবো বাবা জানি? ওরে, আমি যখন তোকে প্রণাম করব না, তুই আমাকে আশীর্বাদ করি। আমি জীবনে কোনোদিন সুখ পাইনি বাবা, তাই তুই আমাকে আর সুখ দিস না। ওরে, আমার ছেলেরা সুখ পেল বলে আজকে তোকে চলে যেতে হচ্ছে। তাই কৃষ্ণ, আমি যখন তোকে প্রণাম করব তুই আমাকে এই আশীর্বাদ কর, তুই আমাকে দুঃখ দে, যন্ত্রণা দে, আঘাত দে, বেদনা দে, আমি যেন তোকে ভুলতে না পারি কৃষ্ণ। মায়েরা, ভগবান কৃষ্ণের একবার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। কৃষ্ণ কেন গৌর হলেন এটা জানতে হবে, অনেক কারণ। কৃষ্ণের এত মাথা যন্ত্রণা হচ্ছে, দেখবেন রোদ আপনাদেরও হয় বা আমাদেরও হয়, অত্যাধিক রোদ লাগলে বা একটু চিন্তা করলে মাথা ধরে না, মাথা যন্ত্রণা হয়। তা ভগবান কৃষ্ণের মাথা যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছেন? একদম সহ্য করতে পারছেন। তা পাশ দিয়ে যাচ্ছিল নারদ মুনি। নারদকে চেনো? নারদকে চেনো? তার বলতে আপনাদের গ্রামে নেই তো? আবার নারদ কিন্তু কলিযুগও আছে মা, কলিযুগে কিন্তু ঘরে ঘরে নারদ, একটু চিনে নিতে হবে। আপনাদের এখানে নেই, আমাদের গ্রামে আছে। আছে নাকি এখানে? আছে? যাই হোক, নারদকে কিন্তু চিনে নিতে খুব সাবধান। নারদ কিন্তু খুব বিষের থেকেও বিষ। তা কৃষ্ণের যখন মাথা যন্ত্রণা হচ্ছে, নারদ মুনি পাশ দিয়ে যাচ্ছিলেন। প্রভু দয়াময়, তোমার এত কষ্ট হচ্ছে, কি হয়েছে প্রভু? নারদ, তুমি জানো না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আর আমি একদম সহ্য করতে পারছি না। আচ্ছা দয়াময়, কি করলে তোমার এই মাথা যন্ত্রণার উপশম হবে? তুমি পারবে নারদ আমার এই যন্ত্রণার ওষুধ আনতে? বলো না প্রভু, কি করলে তুমি ভালো হবে? শোনো, আমার এই মাথা যন্ত্রণা ভালো হবে একটা ওষুধে, যদি ভক্তের পদধূলি আমাকে একটু এনে দিতে পারো। কতখানি ভগবান দেখুন, অনাদি আদি ভগবান, কতটা তিনি করুণার অবতার। ভক্তের ব্রজগোপীদের পায়ের ধুলো যদি এনে দিতে পারো, সেই ধুলো যদি আমি মাথায় নিই, আমার মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। নারদ মুনি ছুটে গেল ব্রজগোপীদের কাছে। এই কিছুক্ষণ আগে ব্রজগোপীদের কথা শুনবে রাসলীলায়। ব্রজগোপীদের কাছে ছুটে গেল, ব্রজগোপীগণ তোমাদের প্রভু খুব অসুস্থ গো, আমাদের কৃষ্ণ ভালো নেই। কি করলে আমাদের কৃষ্ণ ভালো হবে? কতটা ব্যাকুল মা দেখুন। ভগবানকে বাতাসা জল দিয়ে, তুলসীর মালা দিয়ে ডাকলে ভক্ত হওয়া যায় না, ভগবানের প্রতি ব্যাকুলতা থাকতে হবে। ব্যাকুলতা। কি হয়েছে? কি হয়েছে নারদ? আমাদের বলো, আমাদের প্রভুর কি হয়েছে? কতটা ব্যাকুলতা। শোনো, তোমাদের কৃষ্ণের প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে নারদ, কি করলে আমাদের প্রভু ভালো হবে? তোমাদের পায়ের ধুলো যদি একটু দাও, তাহলে আমার কৃষ্ণ ভালো হবে। সঙ্গে সঙ্গে পায়ের ধুলো দিয়েছে নারদ মুনি হাতে। নারদ, তুমি দাঁড়িও না, চলে যাও, আমাদের কৃষ্ণকে ভালো করতে হবে। ওগো, আমাদের যদি কিছু হয়, আমাদের বিশ্বাস, ব্রজগোপীরা কত সুন্দর বলছে দেখুন কথাগুলো, আমাদের কিছু হলে আমাদের বিশ্বাস আমাদের কানাই আছে, কৃষ্ণ আছে, ভালো করে দেবে। কিন্তু আমাদের কৃষ্ণর কিছু হলে আমরা কি করব? তাই নারদ, তুমি দাঁড়িও না, তুমি আমাদের কৃষ্ণের কাছে চলে যাও, এই নাও আমাদের পায়ের ধুলো। গোবিন্দ ব্রজগোপীদের পায়ের ধুলো মা মাথায় নিল ঠিকই, আর ওই কিছুটা পায়ের ধুলো নবদ্বীপ ধামে পড়েছিল। আস্তে আস্তে কথা বলো না।
যখন ওই পায়ের ধুলো নারদমণি নিয়ে যাচ্ছে বিনা যন্ত্রে গুণকীর্তন করতে করতে কিছুটা পায়ের ধুলো ওই 9টা ধামে পড়েছিল। 9টা ধাম মানে কি, কোন জায়গা? বা তুই বল, আমরা খালি শুনি। আর যখন নাচবি একটু আনন্দ করবো নাকি? এখন সব নাচের ভক্ত হয়ে গেছে। ও মায়েরা বুঝতে পারছেন তো আমার কথাগুলো? একটু না শুনলে কিন্তু নাচ গান হবে না, নাচ গান থাকবে, আগে একটু শুনতে হবে। ওই পায়ের ধুলো নিয়ে যেতে কিছুটা পায়ের ধুলো 9টা ধামে পড়েছিল। ভগবান মনে মনে ভাবলেন, ভক্তের পদধূলি যখন ওই 9টা ধামে পড়েছে, আমার জন্ম ওইখানেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই অনাদি আদি ভগবান কৃষ্ণ রূপ ছেড়ে কালো বর্ণ পরিত্যাগ করে বাঁকা ছিলেন, সোজা হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে। মায়েরা দেখবেন, এই যে আপনারা এই বাড়িতে যুগল দর্শন করবেন, রাধা কৃষ্ণ যুগল মানে দাঁড়িয়ে আছে একসাথে, তাই তো? রাধা কৃষ্ণ একসাথে দাঁড়িয়ে আছে। একটা কথা জানবেন, রাধা কৃষ্ণ আলাদা আলাদা কোনো দেবদেবী না। রাধা কৃষ্ণ আলাদা আলাদা দেবদেবী না, যেই রাধা সেই কৃষ্ণ। লীলা করার জন্য গোবিন্দ বাম অংশ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন। আবার লীলার শেষে দুটি দেহ একত্রে মিশে গৌর হয়ে অবতীর্ণ হয়েছে নদিয়ার নবদ্বীপ। দুটি দেহ মিলিত তনু হয়ে গৌর হয়ে এলেন। কবে এলেন? 1486 খ্রিস্টাব্দে, 892 বঙ্গাব্দে, দোল পূর্ণিমার দিন পূর্ণ লগ্নে সন্ধ্যাবেলায় ভগবান এই নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। কেন? ভক্তির মান রাখার জন্য। ও মায়েরা, তাহলে ভগবান যে কলিযুগে এলেন, কোন তিথিতে এলেন বলছিলাম? আমি আবার ভুলে যাই মাঝে মাঝে, জানো তো? কোন তিথিতে এলো? কৃষ্ণ গৌর হলেন কোন তিথিতে? ফাল্গুনী তিথি। হ্যাঁ, ভগবান কৃষ্ণ দোল পূর্ণিমায় গৌর হয়ে এলেন। আর কৃষ্ণ কবে জন্মগ্রহণ করেছিলেন? বলে এইটা আমরা জানি না নাকি? না, কৃষ্ণ কবে জন্মগ্রহণ করেছে এটা সবাই জানে, কিন্তু গৌরের কথা কেউ বলতে পারবে না। তবে অনেকে বলছে, বাবা আমরা কেক কাটা কবে হয় সেটা জানি। এই বড়দিনে কেক কাটা হয়, আমার ছেলে কেক নিয়ে আসে, আমি ছুরি দিয়ে কাটি, এইটা কিন্তু মনে রেখেছি। গৌরের কবে জন্ম হলো আমাদের দেখার দরকার। তাই ভগবান এসেছিলেন দোল পূর্ণিমার দিন পূর্ণ লগ্নে। এই যে আজকে রাস পূর্ণিমা, ক্যালেন্ডারে আপনারা দাগ দিয়ে দেবেন। ফাল্গুন মাস থেকে যদি ধরেন, ফাল্গুন মাসে দোল পূর্ণিমা, বিশেষ কটা পূর্ণিমা আছে বিশেষ, যেমন বিশেষ কটা একাদশী আছে, তেমনি বিশেষ কটা পূর্ণিমা আছে। ফাল্গুন মাসে দোল পূর্ণিমা, তারপর চৈত্রের পরে বৈশাখ মাসে হচ্ছে বৈশাখী পূর্ণিমা, তাই তো? তারপর আষাঢ় মাসে গুরু পূর্ণিমা, তারপর শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা, শ্রাবণের পর ভাদ্র আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমা। কোজাগরী পূর্ণিমা চেনো? এই কিছুদিন আগে হয়ে গেল কোজাগরী। কে জেগে আছো? মা লক্ষ্মী দেখে যে আমার জন্য কে জেগে আছে। কোজাগরী পূর্ণিমা ভাদ্র মাসে। আর ওই কোজাগরীর পূর্ণিমার পরেই হচ্ছে আজকের এই বিশেষ তিথি রাস পূর্ণিমা। তাই অনাদি আদি ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে কলিযুগে গৌর হলেন। তাই নদিয়া এক নাগরীকে বলছে, শোন, আমাদের নদিয়ায় কে এসেছে জানো? কে এসেছে জানো? তা কে এসেছে বলে মায়েদের ভালো করে বলো। ওইদিকে অত দূর অবধি মায়েরা বসে আছে, মন দিয়ে মায়েরা শুনতে পায়, বলো কে এসেছে? ও মায়েরা, নদিয়ায় কে এসেছে? দূর বাবা, তোমরা কথা বলছো না, তাহলে আমার ভালো লাগছে না। আমার সাথে একটু কথা বলতে হবে, নাহলে আমি আবার গাইতে পারি না। মায়েদের খিদে পেয়েছি। কে এসেছে নদিয়ায়? আচ্ছা আমিই বলে দিই। হ্যাঁ, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলু ধ্বনি সোনার নদিয়ায়,
উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরুর ধ্বনি আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে। তবে যারা জানেন না মা জেনে রাখুন, গৌর নিতাই কিন্তু এক মায়ের পেটের ভাই নয়। গৌর নিতাই কিন্তু এক মায়ের পেটের ভাই নয় মা। কি মা বুঝতে পারছেন? গৌরের জন্ম হয়েছে নদিয়ার নবদ্বীপে, আর আবার নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে তারাপীঠ থেকে কিছু দূর গিয়ে, জায়গাটার নাম হচ্ছে বীরচন্দ্রপুর। আর বর্তমান যার নাম হয়েছে একচক্রধাম। তারাপীঠ থেকে অটো চাপবেন বা রিজার্ভ করে নেবেন, বলবেন নিতাই বাড়ি যাব। গৌরে লোরে আমাদের নিতাই লোরে উলুধ্বনি গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। চৈতন্য মহাপ্রভু কি, জয় পাগলা নিতাই কি, জয় অদ্বৈত আচার্য কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয়। খোল করতাল কি, জয় রাসলীলা কি, জয়। রাস পূর্ণিমা তিথি কি, জয়। ঘুম পাচ্ছে কি। জয়। এর বেলা হাত উঠেছে। ও মায়েরা ঘুম পাচ্ছে না তো? ও মায়েরা এদিকে একটু সরে এসো, এদিকে সরে এসো। জমা করো, ফাঁকা ফাঁকা করছে, আমার বুঝতে বোঝাতে অসুবিধা হচ্ছে। এদিকে চলে এসো, এদিকে মাইকম্যান কোথায় সবাই আছে? এদিকে সরে এসো। মাইকম্যান ঠাকুমা এদিকে চলে এসো, ঠাকুমা আমার সামনে তুমি বসো। জয় নিতাই, আস্তে। তাহলে মা রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে কলিযুগে গৌর হয়ে এলেন আমার ভগবান। কিন্তু একটা কথা মিলিয়ে নেবেন মা, একটা কথা দেখবেন যে যার ছেলে সরকারি চাকরি করে, এটা ভাববেন, যার ছেলে সরকারি চাকরি করে না জানি তার মা কত সুখে থাকা দরকার, কি গো মায়েরা? কিন্তু তার বাড়িতে গিয়ে দেখুন, তার বাড়িতেই তার মা কাঁদছে, তার বাড়িতেই তার মা কাঁদছে। ও মায়েরা, যার গর্ভে ভগবান এলেন সেই সচিমা কত বড় অভাগী ছিলেন জানেন? কত বড় অভাগী ছিলেন এই সচিমা। আপনারা তো মা, একটা সন্তানকে জন্ম দিতে গেলে মায়েদের কতখানি কষ্ট। আর সচিমা একটা দুটো সন্তান নয় মা, 8টি কন্যা সন্তানকে জন্ম দিতেও দেখলেন, আবার মৃত্যুটাও তিনি দেখলেন মা হয়ে। বড় ছেলে বিশ্বরূপ, অপূর্ব তার রূপ, তার রূপের জন্য তার নাম রেখেছিলেন বিশ্বরূপ। সেই বিশ্বরূপও একদিন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, তবু সচিমা ভেঙে পড়েনি। কেন জানো? মা বলে। এ জগতে যে মা, কত মা হওয়া যে কি জ্বালা মা। যারা প্রকৃত মা তারাই বোঝে যে মা হওয়া কি জ্বালা। তাই নিমাইয়ের প্রতি তার বিশ্বাস। নিমাই, মা একটা কথা বলবি বাবা? বলো না মা, কি কথা তুমি আমার থেকে শুনতে চাইছো? শোন না বাবা, আমি বড় অভাগী রে। একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। 8টা দিদি তোর চলে গেল, তোর দাদা বিশ্বরূপ সেও আমাকে ছেড়ে দিল। তোকে আর তোর বাবাকে নিয়ে বেঁচেছিলাম,
তোর বাবাকে ধরে রাখতে পারলাম না রে নিমাই, এখন তুই আমার কাছে সম্বল। মায়েরা দেখবেন বৃদ্ধ মায়েদের সম্বল হচ্ছে লাঠি ঠিকই, কিন্তু বাইরের দিক থেকে, কিন্তু তত্ত্বের দিকে লাঠি হচ্ছে সন্তান। সন্তান হাজার খেতে না দিলেও শেষের দিনে পিণ্ডতে একটু জল দিতেও তো আসবে। মায়েদের হাজার দেখবেন, হাজার মেয়ে সন্তান হলেও মনে মনে একটা চিন্তা আসবে, যদি একটা পুত্র হতো, শেষের দিনে আমার বংশ তো রক্ষা হতো। তাই সচিমা নিমাইকে বলছে, ওরে নিমাই, তুই আমাকে কথা দে না বাবা, এই মাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। মহাপ্রভু মাকে কথা দিয়েছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে নিমাই কিন্তু সন্ন্যাস নিলেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, জাতির শ্রেষ্ঠ, সেজন্য ব্রাহ্মণের অহংকার। কেন? আমরা জাতির শ্রেষ্ঠ, ব্রাহ্মণের শ্রেষ্ঠ হচ্ছে সন্ন্যাস। কথাগুলো মন দিয়ে শুনবেন, জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণের উপরে হচ্ছে সন্ন্যাস, আর সন্ন্যাসীর শ্রেষ্ঠ হচ্ছে ভগবান। তাই নিমাই মনে মনে ভাবলেন যে কলির জীবের হাতে ধরলাম, পায়ে ধরলাম, কেউ তো কৃষ্ণ নাম করলো না, তাই আমি তো ব্রাহ্মণ হয়ে হাতে ধরলাম, কেউ যখন কৃষ্ণ নাম করলো না, আমি সন্ন্যাস নেব। তাই নিত্যানন্দ আর হরিদাসকে ডেকে পাঠালেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস। নবদ্বীপে হরি নাম করো প্রচার, নবদ্বীপে হরি প্রচার, নবদ্বীপে হরি নাম করো প্রচার, নবদ্বীপে হরি নাম করো প্রচার। প্রভু, কেউ যদি হরি নাম না করে আমরা কি করব? কি করবে জানো? তোমরা যেচে যেচে নাম বিলাবে, সোধে নাম বিলাবে, যেচে নাম বিলাবে, সোধে নাম বিলাবে, হরি বলবে আর বলাইবে, যেচে যেচে নাম বিলাবে, বলবে আর বলাইবে, দিবে উদ্ধারিবে, বলবে আর বলাইবে, জগৎকে উদ্ধারিবে, বলবে আর জগৎকে উদ্ধারিবে, বলবে আর বলাইবে, জগৎকে উদ্ধারিবে, বলবে নিত্যানন্দ শোন হরিদাস। সোধে নাম বিলাবে। এইভাবে মহাপ্রভু গোটা কলির জীবকে হরিনাম বিলি করলেন। মায়েরা দেখবেন, আমি বলে দিচ্ছি মা, রাতে ঘুম হচ্ছে না, একটু মিলিয়ে নেবেন। আমি যে কথাগুলো বলছি খালি মিলিয়ে নেবেন। রাতে আপনার ঘুম কিছুতেই আসছে না, কিছুতেই ঘুম আসছে না। কেন? অগাধ চিন্তা আসছে, কি করে কালকে সংসার চলবে, ছেলেটা ঠিক মতো চাকরি হলো না, মেয়েটাকেও ঠিক মতো বিয়ে দিতে পারলাম না, এই চিন্তায় ঘুমই আসছে। একটু নাম করে দেখো, সংসারে অশান্তি আসছে, কিছুতেই সুখ আসছে না, একটু হরিনাম করে দেখো, আপনার রেজাল্ট পাবে। তাই মহাপ্রভু চারিদিকে হরিনাম প্রচার করলেন গোটা কলি যুগে। কেন? সত্য, তেতা, দাপর, এই তিন যুগে ভগবানকে পেতে গেলে যজ্ঞ করতে হতো, মানে গাদা গাদা বেলকাঠ আর ঘি দিয়ে যজ্ঞ দেওয়া হতো। কিন্তু কলি যুগে মহাপ্রভু বললেন, যাগ যজ্ঞ জপ তপের কোনো প্রয়োজন নেই, শুধু হরিনাম করলেই চলবে। এই যে হরিনাম হচ্ছে আর বাড়িতে যুগল মূর্তি সেবা হচ্ছে, এটাও একটা যজ্ঞ। মা বোঝাতে পারলাম? চারিদিকে তিনি প্রচার করলেন। এই করতে করতে আজকে তার রাসের কথা মনে পড়ে গেছে। মা, রাসলীলা দেখেছো বা শুনেছো? চারিদিকে শুনেছো রাসলীলা? বা রাসের কিছুই জানি না, গ্রাহককে কাপড় পরায় দেখি। মায়েরা কাপড় পরাতে আসে তো, ওই জন্য হাই উঠে গেছে এখন থেকে। জয়নিতাই, তাহলে রাসের কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। বৃন্দাবনে কেন মনে পড়লো? ওই যে বললাম, বৃন্দাবনে তিনি কৃষ্ণ ছিলেন। আস্তে, বৃন্দাবনে তিনি কৃষ্ণ ছিলেন, বৃন্দাবনে তিনি ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করেছেন। আজকে সেই রাসের কথা তার মনে পড়ে গেছে। কিন্তু মহাপ্রভু মা একটা কাজ করতেন, কি প্রতিদিন তার বাড়িতে হরিনাম করতেন না। মহাপ্রভু তার বাড়িতে হরিনাম করতেন না, হরিনামটা করতেন কোথায়? শিবা সঙ্গনে।
আপনারা যদি নবদ্বীপ গিয়ে থাকবেন মা, কারা কারা নবদ্বীপ গেছেন একটু হাত তুলুন তো দেখে। বাহ, নবদ্বীপ যদি যারা যারা গেছেন আমি বলছি একটু খালি মিলিয়ে নিন। শিবাসঙ্গন কিন্তু এখনো আছে, আর ওই শিবাসঙ্গনে মহাপ্রভু প্রতিদিন হরিনাম করতেন। কেন গো? তারও তো বাড়ি ছিল, ঘর ছিল, শিবাসঙ্গনটাই বেছে নিলেন কেন? শিবাস কথার অর্থ কি? শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে বসবাস। দেখবেন যে যতই রাজা হোক, যে যতই প্রজা হোক না কেন, এই জায়গাটা যার পরিষ্কার হয় না, হাজার ডাকলেও ভগবানকে পাওয়া যায় না। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কি তাই তো নাকি? শিবাসের এই জায়গাটা পরিষ্কার ছিল, তাই শিবাসের বাড়িতে এখনো হরিনাম হয়, কিন্তু এই চর্মচোখে দেখা যায় না, এই কানে শোনা যায় না, বাজে কানে শোনা যায় না। যদি এই জায়গাটা পরিষ্কার থাকে, শিবাসের অঙ্গনে এখনো মহাপ্রভু হরিনাম করে। তাই শিবাসের অঙ্গনে হরিনাম করতে করতে আজকে মহাপ্রভু রাসের কথা মনে পড়ে গেছে। নিত্যানন্দ, গদাধর, শিবাস প্রত্যেককে ডেকে ডেকে বলেন, চলো আমার রাসের কথা মনে পড়ে গেছে, এবার আমরা সুরধ্বনি গঙ্গার তীরে যাব। ও মায়েরা, নবদ্বীপে যে গঙ্গা বয়ে গেছে, সেই নবদ্বীপের গঙ্গার নাম হলো সুরধ্বনি গঙ্গা। কি বললাম? হ্যাঁ, যারা জানো না জেনে নাও। নবদ্বীপে যে গঙ্গা গেছে, সেই গঙ্গার নাম হচ্ছে সুরধ্বনি গঙ্গা। তা সেই সুরধ্বনি গঙ্গার তীরে সকল পারিষদদের নিয়ে আজকে আমার মহাপ্রভু চলেছে রাসলীলা করবে বলে। চলুন আমরাও দেখি গৌর কেমন ভাবে রাসলীলা করলেন। কিবা ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে। ও মায়েরা, আপনারা কোথাও কিছু গেলে সেজে যান না আয়নার সামনে? আহা, মরি মরি। তাহলে মহাপ্রভু আজকে রাসলীলা করতে যাচ্ছে, মহাপ্রভুর শ্বাসটা কেমন? কিবা ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে লইটা পড়ছে কোচা। কিবা ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে লইটা পড়ছে কোচা। উলধনে আরো ধবল পাটে জোর দিয়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে দিয়েছে কথা, চরণে দিয়েছে কথা। ধবল পাটের জোর পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে লইটা পড়ছে কোচা। উলধনে উলধনে ধবল পাটে গাড় দিয়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে দিয়েছে কথা, চরণে দিয়েছে কথা। কাকমাল সোনার নপুর বেজে যায় মধুর মধুর, বাঁকমল সোনার নপুর বেজে যায় মধুর মধুর, চরণে লইটা পড়ছে কোচা। উলধনে কিবা ধবল পাটের জোর দিয়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণে দিয়েছে কথা, চরণে দিয়েছে কথা।